ইটালি থেকে কোনো প্রবাসীদেরকে আলবানিয়া পাঠানো হবে না। সবই হচ্ছে ভণ্ডামি, আর ভণ্ডামি ইটালির প্রবাস বিরোধী প্রধানমন্ত্রী জর্জা মেলোনির। আমি অতীতেও বলেছি যে ইটালি থেকে হয়তোবা আলবানিয়া পাঠিয়ে দিতে পারে অনেক অবৈধ প্রবাসীদেরকে, কারণ যেই নিউজগুলি আমি প্রতিদিন পড়ি ঠিক সেগুলির পরিপ্রেক্ষিতে আমি ভিডিও করি বা পোস্ট দিই। কিন্তু আজকে সকালে যেই গরম খবরটা পড়লাম, আমাদের পার্টি ডেমোক্রেটিক পার্টি, আমরা বিরোধী দল, আমরা চাইব ইটালিতে যেসব অবৈধ লোক আসে তারা যেন এই দেশে থাকতে পারে, এই দেশের বিচার ব্যবস্থা ডিসিশন নেবেন, তাদের এই দেশে থাকার অধিকার আছে, এই দেশে তাদের ভবিষ্যৎ করার অধিকার আছে, নাকি তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে কেন তাদের আলবানিয়া পাঠাবে? ইটালির শয়তান প্রধানমন্ত্রী জর্জা মেলোনি, ওই ঋষি সুনাক যেটাকে ইংল্যান্ডের পার্লামেন্ট থেকে বিতাড়িত করছে ইংল্যান্ডের সাধারণ জনগণ, মাত্র 126টা সিট পাইছে, সে নাকি ইংল্যান্ডের অবৈধ লোকদের উগান্ডা পাঠাবে। আর ইটালির প্রধানমন্ত্রী চেয়েছিল আলবানিয়া পাঠাবে। আরে ভাই, আলবানিয়া তো যে জায়গা নিছো সেখানে 2টা ক্যাম্পই এখনও তৈরি হয় নাই। ইটালিয়ানদের বোকা পাইছো তুমি? ইটালিয়ানদের তুমি বোঝাতে চাচ্ছ বিদেশিদের এই দেশ থেকে তুমি প্যাকেট করে দিবা? এই সেন্টিমেন্ট দিয়ে তুমি ভোট পাওয়ার জন্য এই ফন্দি করছো। আগামী 3 বছর পরে তোমার গদি থেকে তোমাকে বিতাড়িত করতে আমাদের ডেমোক্রেটিক পার্টি উঠে পড়ে আমরা কাজ লাগছি। দ্বিতীয়ত, বিদেশিদের এই দেশ থেকে বিতাড়িত করার জন্য তুমি তাদের সেন্টিমেন্ট নিয়ে খেলো ইটালিয়ানদের ভোট পাওয়ার জন্য। এগুলি সব ইটালিয়ানদেরকে আমরা পাই টু পাই বুঝিয়ে দেব যে তুমি কত বড় মিথ্যা প্রচার করছো বিদেশিদের জন্য। ভাই, আগামী মাসে কোনো বিদেশি, কোনো অবৈধ প্রবাসী আলবানিয়া যাবে না। এগুলি টেলিভিশনে আর বাংলাদেশের কিছু নিউজ মাধ্যম আছে, তারা ইটালি সম্পর্কে তো কিছু জানেই না, শুধু নিউজ করে ফলোয়ার, ভিউ আর মনেটাইজেশনের জন্য। তাই ইটালিতে আমাদের যে পার্টি, আমরা ইতিমধ্যেই ইটালির মিলান শহরে ইটালির ইতিহাসে প্রথম বিদেশিদের পার্টি অফিস করেছি, এবং সেই পার্টি অফিসের আমি হচ্ছি ভাইস প্রেসিডেন্ট। আর ইটালিতে যত মুভমেন্ট ফিউচার আছে সেটার একজন রেসপন্সাবল। আপনারা যারা ইটালিয়ান পার্টিতে মূলধারার রাজনীতিতে আসতে চান যোগাযোগ করতে পারেন। ইটালিতে বিদেশিদেরকে কেউ উল্টাপাল্টা কথা বলে ইটালি থেকে আলবানিয়া পাঠাতে পারবে না। তাই টেনশন করবেন না। ইটালিতে এসছেন, এদেশের আইনকে আপনারা সম্মান করুন। ইটালিতে একদিন না একদিন আপনারা বৈধ হতে পারবেন। ধন্যবাদ সবাইকে।